কথা বলবো আমাদের গাড়ি ভাঙচুর করেছে আমাদের ছেলেরা অনেক আমি ঠান্ডা করে রেখেছিলাম আটকে ছিলাম যে হিংসা জড়াবে না কারখানা লুট করে দিয়েছে ল যা হবার তাই করেছে ওরা। দেখুন আমি জিজ্ঞেস করে যার পায়ে চোট লেগেছে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তাকে পরে শোনানো হয়েছে। আপনাদের উপরে ভরসা আছে বলেই বলছি, যদি মনে হয় যে না এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদের তো ব্যবস্থা না 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 পুলিশ নিরপেক্ষ আছে, পুলিশ কমপ্লেন পাওয়া মাত্র ওখানে মুভ করেছে, জিজ্ঞেস করেছি কিন্তু যে করছে দুষ্কৃতি তাকে ধরা হবে। তারা বোম নিয়ে এখানে ঘোরাঘুরি করছে, দেখুন এখানে ঘোরাঘুরি আপনি যতটুকু পেরেছি যেখানে অব্দি গেছি যদি না আপনি ধরতে পারেন আমরা ধরে না না আপনাকে তাহলে আমি ধরে দিচ্ছি, তাহলে পুলিশই করবে, পুলিশের কাজ পুলিশই করবে। দেখুন যদি মনে হয় যে জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে চাইছেন তাহলে আমি আপনাকে বলছি আমাদের যারা ছেলেপুলে ইভেন আমি কন্ট্রোল আপনাকে সাথ দিতে পারি। আর যদি মনে হয় যে আইন মেনে অবশ্যই, যদি মনে হয় যে না এটা যেটা চলুক মার্কেট চলে যাবে শুধু এফআইআর করে দেবো আর ওদেরকে আবার ভিতর থেকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে তাহলে কিন্তু আমরা ছাড়ে দেব না। আইনের মতোই চলবে, আইনের মতোই চলবে। আমার ইচ্ছে চলবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি আমাকে তো আমাদের বলতে হবে একটা যে আমি এই টাইমের মধ্যে গ্যারেস্ট করবো, এটা আমি জানতে চাই। হ্যাঁ সেটা বলুন, আমি এফআইআর করাবার আগে কি করে করবো? জায়গাটা তো তৈরি করতে হবে। আপনি বলুন যে আপনি একটা টাইম দিন আমাকে, এই টাইমের মধ্যে হ্যাঁ তাই তো নিয়ে নিয়েছি আমি, নিয়ে তো তো নিয়েছেন, আপনি বলুন যে টাইমের মধ্যে অ্যারেস্ট করবো, ঠিক আছে আমি তো বলছি। আর যদি বলেন এই টাইমের মধ্যে না দেন তাহলে সেখানে চলুন আমরা গিয়ে রাস্তায় বলছি, আমরা বাসন জায়গার সামনে গিয়ে বলছি তাহলে ঠিক আছে। আপনি আমাকে টাইম দেন, আপনি আমাকে টাইম দেন, আমাকে সময় দিন, আমাকে লিগাল প্রসিডিংসটা করতে দিন, আমাকে লিগাল প্রসিডিংসটা করতে দিন, প্রসিডিওরটা করতে দিন। না ঠিক আছে তো কথাটা শুনুন, কথাটা শুনুন, আমাকে তো যে বোম মেরে যান পার্টিকুলার জান্নাতে বলা হচ্ছে সেখানে আছে তাকে আচ্ছা যদি আপনি 10 ঘন্টা বাদে 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি তারপর দেখবেন আপনি আমাকে বলবেন, আপনি আমাকে লেজিটিমেট টাইম দুটো দেবেন। সবার নামে বলছেন যার নামে অভিযোগ যে বোম ছুড়েছে, আরে সাহেব আমাকে তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেবার আগে কি করে বলছেন চার্জ করছেন? আমাকে অপরচুনিটিটা দিন, আমি অ্যাকশন নিয়ে কি নিই না তারপরে আমাকে বলবেন। তো আমি তো আপনাকে বলছি, আমি একটা কথা বলছি, আপনাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার থেকে কন্ট্রোল করা, এমন কাজ করবেন না ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যায়। কেন করতে যাবো? এই কথা আমি কেন করতে যাবো? আর আপনাদের দায়িত্ব, আমরা তো বারবার আপনাদের শোনাবো নয়, বারবার আপনাদের দ্বারস্থ হয়। এর আগে ওই ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো, কারখানা লুট করলো, ওই ছেলেগুলো আমি কমপ্লেন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা। আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? আমি ব্যবস্থা নিয়েছি তো, দেখুন না। আপনি তাহলে আমাকে একটা টাইম দেন, এই টাইমের মধ্যে আমি রিজনেবল সময় দিন, আমাকে এই টাইমের মধ্যে আমি করব। রিজনেবল সময় দিন না, বলুন যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব। অ্যাকশন নিই কি নিই না একটা বলুন, ব্যবস্থা বলুন, আপনার টাইম বলুন। আরে আমাকে যেটুকু সময় লাগবে তো আমি বাসন যাই দেবো। আমাদের রাজাপুরে পোস্টার, ওয়াল পোস্টার, হ্যান্ড সেইগুলোকে ছিঁড়াছিড়ি করছিল, সামান্য বেরিয়ে বলেছে ভাই এই কাজগুলো করিস না তোরা, উল্টে এদের উপরে মারধর, বোমাবাজি। যারা বোমাবাজি করেছে এর আগে তাদের নামে একাধিকবার অভিযোগ ছিল, আমাদের বাইক ভাঙচুর, কারখানা লুট। প্রশাসন এখানে আছে যে বোমাবাজি করেছে তাকে ব্যবস্থা গ্রহণ করবো, যে না আমরা দেখছি, ঠিক আছে আমরা যে হাইওয়ের সামনে বসি, এখন হাইওয়ের সামনে বসবো, বিক্ষোভ করবেন অবশ্যই। আপনাদের উদ্দেশ্যে করে একটা বার্তা, আপনারা কেউ উত্তেজিত হবেন না, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করবো। প্রশাসনকে গ্রেফতার, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। যে সমাজ বিরোধীগুলো এখানে এসে আইএসএফের কর্মীদের উপরে হামলা চালালো, বোমাবাজি করলো, মহিলাদেরকে বাদ দিল না, তাদেরকে গ্রেফতার করলে আমরা এখান থেকে অবস্থান নিব, অবরোধ করবো। সাধারণ মানুষের সাথে তর্ক বিতর্ক আমরা কেউ জড়াবো না, আমরা যারা নেতৃত্ব আছে বসে পড়ছে। অ্যাম্বুলেন্স আর এমার্জেন্সি ভেহিকেল যদি আসে আমাদের ছেড়ে দিতে হবে। আমরা কি করবো? অ্যাম্বুলেন্স আর এমার্জেন্সি ভেহিকেল আসলে আমরা সেগুলোকে ছেড়ে দেবো। অনেক হয়েছে।
কারখানা পুরো লুট করেছিল, যাদের নামে অভিযোগ তাদেরকে না ছেড়ে, তাদেরকে না গ্রেফতার করে, তাদেরকে ছেড়ে রেখে বকালে তাদেরকে জামিন করানোর ব্যবস্থা প্রশাসনের একটা অংশ জুড়ে আছে আমরা জানি। এখন এই নির্বাচনে এখন মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকার পরও কিভাবে এরা বোমাবাজি করছে, তারা কিভাবে এখন জেলের বাইরে আছে, এদেরকে ধরে এখন জেলের মধ্যে রাখা দরকার। তাই প্রশাসন ব্যর্থ হয়েছে, প্রশাসন ব্যর্থ হয়েছে এখানে শান্তি ফিরাতে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় বসেছি। রাস্তায় বসে কি হয়েছে ভাই, স্কুল গাড়িটা বাচ্চাদেরকে ছেড়ে দাও, বাচ্চাদের স্কুল গাড়িটা ছেড়ে দাও। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের কর্তারের ব্যবস্থা গ্রহণ করবে আমরা ফেলে অবস্থান করব। হ্যাঁ, আমি আপনাদের আমাকে বলুন, আপনি টাইমটা বলুন না, আমার কথা শুনুন, টাইম মানে কিন্তু আপনাদের জন্য আমার লেখাপড়া করতে, কাগজপত্র করতে আমি আপনি না করি তাহলে আপনি আমার নামে আমার কথা শুনুন সাহেব, আপনি আমার 5 বছরের এমএলএশিপ লাইফে একবারের জন্য আমি রাস্তায় বসিনি ভাঙড়ের মানুষের জন্য। বারবার আমাদের আক্রমণ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কদিন আগে ওই ছেলেগুলি, ওই সমাজ বিরোধীগুলোই আমাদের নেতৃত্ব রাহুল থেকে শুরু করে আমাদের একাধিক বাল্ব ভাঙচুর করলো। তখন দ্বারস্থ হলাম, ব্যবস্থা গ্রহণ করবো বললো, কিন্তু দুর্ভাগ্য প্রশাসনের একটা অংশ বাইপাস করিয়ে তাদের জামিন করিয়ে দিল। আমাদের কর্মীর ব্যাগের কারখানা লুট করলো, অভিযোগ দায়ের হলো, ওই বুথের ওই সমাজ বিরোধীগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। আজকে যারা আমাদের কর্মীদের উপরে হামলা চালালো, আমাদের কর্মীদের অপরাধটা কি ছিল? আমাদের পোস্টার গুলো ছিঁড়ে দিচ্ছিল, বলেছে ভাই তোরা তোর মতো পার্টি কর, আমরা আমাদের মতো পার্টি করবো, কেন আমাদের পোস্টার গুলো ছিঁড়ছিস? শুধু মারধর নয়, বোমাবাজি করলো। মহিলারাও এই মারের হাত থেকে নিস্তার পায়নি। তো ওখানে বড়বাবু ছিল, বললাম যে আপনি এখানে ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু এক যার নামে স্পেসিফিক আমরা অভিযোগ করছি, ওর ভিতরে আছে তারা, তাদের গ্রেফতার করুন। বড়বাবু সে তার উত্তরটা ঠিক মতো তিনি যেটা হওয়া দরকার ছিল সেটা পাইনি। তাই বাধ্য হয়ে এখানে আমরা রাস্তায় বসেছি। এখানে এসি স্যার এসেছেন, এসি স্যার বলেছেন আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করবে। আমি জানতে চেয়েছি এসি স্যারের কাছে যে বলুন টাইম বলুন কখনের মধ্যে। এনারা ওসি স্যার, এসি স্যার বলেছেন আজকের মধ্যে, মানে আজকে মানে রাত 12টার মধ্যে। আজকে আমরা উইদাউট প্রিপারেশনে আজকে আমরা রাস্তায় বসেছি। আমরা পুলিশকে সম্মান দিই, পুলিশের ঊর্ধ্বকে সম্মান দিই।